আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব ভেরিয়েশন নিয়ে, যে ভেরিয়েশন কিভাবে অ্যানালাইসিস করা যায়। সেটা নিয়ে আমি এক্সেলও দেখাবো, এসপিএসএস দেখাবো। তো আমাদের উদ্দেশ্য এক্সেল বা এসপিএসএস বা পাইথন বা আর বা অন্য কোনো সফটওয়্যার শেখানো। আমাদের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে আমাদের স্ট্যাটিস্টিক্সটা বোঝা, এবং স্ট্যাটিস্টিক্স বোঝার পাশাপাশি হচ্ছে যে এর অ্যাপ্লিকেশনটা কি, সেই অ্যাপ্লিকেশনটা আমাদের হচ্ছে বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। তো যেহেতু আমাদের এটা মূলত উদ্দেশ্য, এই জন্য আমরা যদি না বুঝতে পারি, গত ইন্টারঅ্যাক্টিভ সেশনে দেখছি অনেকে হচ্ছে প্র্যাকটিক্যাল মানে নিজের ফিল্ডে এক্সাম্পল খুব ভালোভাবে দিতে পারে নাই। তো আমার নিজের ফিল্ডের এক্সাম্পল দিতে হবে, সুন্দর করে বুঝতে হবে যে আমি কেন এই স্ট্যাটিস্টিক্স শিখতেছি। তাহলে হচ্ছে যে ভবিষ্যতে যখন আমরা রিসার্চে কাজ করব, বা যাদের রিসার্চ সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে বা পেপার পাবলিকেশন করছেন বা কাজ করতেছেন, বুঝতে পারবেন যে প্রতিটা পেপারেই হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স লাগে। স্ট্যাটিস্টিক্স হচ্ছে গবেষণার একটা হৃদয়, মানে এটা না থাকলে ওই না স্ট্যাটিস্টিক্স লাগে। তো যাই হোক, আমরা আলোচনা করবো। শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে যে এই যে ভেরিয়েশনের কথা বললাম, তো স্ট্যাটিস্টিক্সে কি কি স্ট্র্যাটেজি আছে যেগুলো হচ্ছে যে ভেরিয়েশন নিয়ে কথা বলে বা ভেরিয়েশন বোঝায়, যে স্ট্র্যাটেজিস গুলো কেউ কি বলতে পারবে লিস্ট গুলো ভাই কি? আমি বলবো। হুম হুম ভাই রেঞ্জ আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, ডিপারচার, হুম। আর এগুলাই মনে আছে ভাইয়া। ডিপারচার তো তুমি মনে হয় আমার ইউটিউবে ভিডিও দেখছো নাকি? জি ভাই, আপনার ভিডিওগুলো দেখছিলাম অনেক আগে। তাছাড়া ডিপারচার বাংলাদেশের মানে ছেলে মেয়েদের ডিপারচার নামটা শোনার সবারই কথা না, কারণ এটা হচ্ছে সাধারণত আমরা যারা অ্যাটমসফেরিক সায়েন্স মেট্রোলজি রিলেটেড তারা এটা ইউজ করে, কিন্তু এটার ব্যবহার সব জায়গায় আছে কিন্তু আমরা জানি না। এনিওয়ে, আর কি বলতে পারবে? আর কেউ? হ্যালো, আমার কথা কি শোনা ভাই যাচ্ছে? মনে হয় না, ভাই মনে হয় না আর কেউ কিছু জি বলবে। ভাই। আচ্ছা, ডিপার্চার বা অ্যানোমালি বা ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো আসলে কেউ কি বলতে পারবে একটু ছোট সুন্দর করে? আসলে ভাই আমি চেষ্টা করব। চেষ্টা করতে পারো। ডিপারচার অর অ্যানোমালি এটা হচ্ছে ভাইয়া, আমার যদি একটা ডেটা সেট থাকে, ধরে নিলাম সেটা আমার টেম্পারেচারের ডেটা সেট। হুম হুম তো সেই ডেটা সেটে ধরে নিলাম 10 দিনের ডেটা আছে, 10টা টেম্পারেচার। তো সেই টেম্পারেচার গুলা, এই 10 দিনের যে গড় টেম্পারেচার সেটা থেকে কতটা বিচ্যুতি ঘটছে সেটাই ডিপারচার। মানে আমি এই 10 দিনের ডেটাকে গড় করব, গড় করার পরে এই গড় থেকে প্রত্যেক দিনের ডেটা মাইনাস করলে মানে যে ডিফারেন্সটা থাকে সেটাই ডিপারচার। হুম। ভেরিয়েন্স কি? আর ভেরিয়েন্স, ভেরিয়েন্স হচ্ছে ভাইয়া এই যে ডিপারচার, ডিপারচার স্কোয়ার করলে কি ভেরিয়েন্স পাওয়া যায় ভাইয়া? না, আমি তো আমার লেকচার দিবই। আমি আচ্ছা। তো এখন তোমার কোশ্চেন করছি যে বলবে, আমি তো আমারটা আমার বলবোই। ভেরিয়েন্স হচ্ছে ভাইয়া ডিপারচার কি স্কোয়ার করলে সম্ভবত ভেরিয়েন্স পাওয়া যায় ভাইয়া। হুম। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই ডিপারচারের স্কোয়ার, স্কোয়ার করার পরে সেটার যে প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে ভ্যালু সেগুলো যোগ করার পরে সবগুলো দিয়ে আবার ভাগ করে দিতে হয়, মানে আরেকবার মিন করতে হয় এই ভেরিয়েন্স গুলোর। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আচ্ছা, ডেভিয়েশন। মূল সূত্রটা ওকে হচ্ছে ঠিক ভাইয়া আছে। হুম। এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এই আমি পুরোটার হচ্ছে আবার সামেশন। ইকুয়েশন পরে দেখবো, ধন্যবাদ। আহ আমরা ডিপার্চার বা অ্যানোমালি বলি যেটা, সেটা হচ্ছে যে আমার টাইম সিরিজ আছে, যে কোনো ডেটা টাইম সিরিজ হতে পারে। এই টি বলতে আমার 1 2 3 এন পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? তো এই আমি যে অ্যাভারেজ করব, আমার স্যাম্পল যে মিনটা আছে যে অ্যাভারেজ করব, সেটা হচ্ছে যে এই আমার যে স্যাম্পল আছে ভ্যালুগুলা প্রতিটাই, এখান থেকে আমি মিনটা বিয়োগ দিয়ে দিব, অর্থাৎ বিয়োগ দিলে একটা ডিপার্চার বা অ্যানোমালি আসবে। সহজ কথা বলতেছে যে আমার অ্যাভারেজ থেকে আমি কতটা বিচ্যুত হয়ে যাচ্ছে আমার ডেটাটা, কতটা ভেরিয়েশন আসতেছে, এটাকে আমরা অ্যানোমালি বলি। আমরা যদি একটু ক্লিয়ার হই যে
গত ক্লাসে মনে আছে কিনা জানি না, গত ক্লাসের আমাদের একটা ফিগার ছিল টেম্পারেচারের। তো আমার টেম্পারেচারের ফিগারটা ছিল এরকম যে 25°C ছিল হচ্ছে যে আমার মেন ভ্যালু, তাই তো? 25.4°C মনে হয়। তো এই মিন থেকে কতটুকু বিচ্যুত হইলো, সেটা পজিটিভ অথবা নেগেটিভ। আমি যদি রিয়েল ডেটার দিকে যাই তাহলে কিন্তু আমি এই সিনারিওটা দেখতে পারবো না। আমার যে ডেটাটা আছে, আমি এই ডেটাটা যদি আমি প্লট করি, এই ডেটাটা দিয়ে আসলে তেমন কিছু আমি পাবো না। কেন পাবো না? আমি একটু প্লট করি, প্লট করলে দেখা যাবে কিরকম আসে। আমি রিয়েল ডেটাটা যদি নিয়ে কাজ করি, আচ্ছা, এই হচ্ছে আমার ফিগার। হ্যাঁ, তো গত ক্লাসে আমি দেখাইছি যে এখানে আমাদের মিন ভ্যালুটা ছিল 25.4°C। এখন এই ফিগার দিয়ে কিন্তু আমি তেমন কিছু আসলে বুঝার আমার কোনো ইয়া নাই। কেন নাই? এই দুইটা ইয়ার মধ্যে পার্থক্যটা কি আসলে, বা কি দেখতেছি? এটা হচ্ছে আমার রিয়েল ডেটা, আর এটা হচ্ছে ডিপারচার বা অ্যানোমালির ডেটা। তাহলে এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? জি ভাই, হুম। এই পার্থক্যটা দেখলে মানে দেখার পার্থক্য যেটা সেটা হচ্ছে মনে হচ্ছে যে রিয়েল ডেটাকে সেটাকে ওয়াই অক্ষ বরাবর স্ট্রেস করলে লম্বা লম্বি টানলে যেরকম হয় ব্যাপারটা এরকম দেখাচ্ছে। না, বিষয়টা হচ্ছে ভাই আমাদের ডেটা আছে। হ্যাঁ, ভাই এখানে যে রিয়েল ডাটা যেটা আপনি দেখাচ্ছেন এক্সটি যেটা, এটার আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত। এখানে হচ্ছে একটা 20 থেকে 30-এর ভিতরে যে কটা ভ্যালু নিচ্ছে সে কটাই আছে। তো যখন আচ্ছা, আমরা দেখবো যে এক হচ্ছে মিনিট, একটু আমাকে কেউ নক করতেছে তো, 1 মিনিট। ওকে হ্যাঁ, বলতে থাকো। হুম, দেখা যাচ্ছে। এখন আর এসে পারে নাই ভাই। হ্যাঁ এবার আসছে। যে এখানে যে এক্সটির যে ভ্যালুগুলো আছে, যে এখানে 20 থেকে 30-এর ভিতরে ভ্যালুগুলো আছে, যদি এরকম থাকে যে একটা ভ্যালু 24, তারপরে একটা 26, আবার একটা 25, এরকম যদি হয়, তাহলে আমরা ভ্যালুগুলোর যে ফিগারটা, এটা খুব বেশি একটা ডিফারেন্স আমরা এই ফিগারে দেখতে পাবো না। কিন্তু যদি হুম, আমরা ডিফারেন্স করে নেই, যে হুম। ডিফারেন্সটা হচ্ছে অ্যাভারেজ থেকে মূল ভ্যালুর কতটা ডিফারেন্স, সেই মানগুলো। তো এখানে আমরা দুইটা মান, আমরা মানে দুই ধরনের মান পাবো, একটা হচ্ছে পজিটিভ মান আর একটা হচ্ছে নেগেটিভ মান। যখন পজিটিভ আর নেগেটিভ মানটা শো করা হবে তখন জিরোটা মাঝখানে থাকবে, এই জন্য হচ্ছে ওপর নিচ যখন আমরা ভ্যারিয়েন্স করবো তখন হচ্ছে আমরা অনেক সুন্দর একটা ফিগারটা পাবো, এবং স্পষ্টভাবে এখানে বোঝা যাবে যে পজিটিভ দ্বারা এখানে কি বোঝাচ্ছে, নেগেটিভ দ্বারা কি বোঝাচ্ছে? এই পাশে তো তোমার ধরো এটা ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার রিয়েল ভ্যালু। তারপরে আমি ডিপারচার বা অ্যানোমালি করলাম, ঠিক আছে? আমার এই ভ্যালু থেকে আমি আমার যে স্যাম্পল মিনটা সেটা আমি বিয়োগ দিয়ে দিলাম, তাই তো? তো বিয়োগ দিলে জি আমার এখন পজিটিভ নেগেটিভ আসছে। এটা কিন্তু এখনো ইউনিট আছেই, ইউনিট কিন্তু 0°। এটা এটা ছিল ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ডিগ্রি সেন্টিগ্রেড আছে। পজিটিভ নেগেটিভ দ্বারা তুমি কি বুঝতেছো বলো? পজিটিভ নেগেটিভ পজিটিভ। কি বোঝায়? জি ভাই, এখানে যেহেতু একটা এভারেজ মান নেওয়া হয়েছে, এবার যদি পজিটিভ আসে তাহলে এখানে সাধারণত এভারেজ মান থেকে টেম্পারেচারটা একটু বেশি। আবার যদি আমরা নেগেটিভের কথা চিন্তা করি তাহলে এভারেজ মান থেকে টেম্পারেচারটা কম। এই জন্য হচ্ছে এভারেজ মান দ্বারা কোনটা বেশি কোথায় কম এটা আমরা ডিফারেন্স করতে পারবো। সহজ কথা, এই ফিগার থেকে আমি কোনোভাবে ওইভাবে ভালো করে বলতে পারতেছি না কোন মাসে আমার কেমন টেম্পারেচার কমছে বাড়ছে,
ঠিক আছে? তো আমি যে এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন মানে উঠানামা, কতটুকু উঠানামা করছে। দেখা গেল পিক ভ্যালুটা এই জায়গায় দেখা যাচ্ছে মনে হয় 2005 বা 6। এই যে আমি 30 বছর বা 32 বছরে আমি এখন কিন্তু সুন্দর ফিগার দেখতে পাচ্ছি যে কিরকম ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি, মানে আপওয়ার্ড কোথায় কোথায় ছিল, কোথায় বাড়ছে, কোন কোন ইয়ারে টেম্পারেচার বাড়ছে, কোন কোন ইয়ারে টেম্পারেচার কমছে, আমি কিন্তু এটা থেকে আমি দেখতে পাচ্ছি না, আমার কিন্তু দেখার সুযোগ নাই। আমি এটা কিন্তু ভেরিয়েশনটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি না, আমি এটা কম্পেয়ারও করতে পারতেছি না। কিন্তু ডিপার্চার বা অ্যানোমালি দিয়ে কিন্তু আমি এখানে কি করতে পারতেছি, সুন্দর করে পজিটিভ নেগেটিভ দিয়ে কতটুকু ভেরিয়েশন আছে, কতটুকু বিচ্যুত হয়েছে মিন ভ্যালু থেকে বা গড় থেকে কতটুকু হয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাইতেছি ভেরিয়েশনটা। ঠিক আছে, এই মূলত এটা নিয়ে আরো কথা বলবো। হ্যাঁ বাবুল হাত তুলছিল, বলো। তোমার কথা জোরে বলো। ডিপার্চার বা অ্যানোমালি করার আর একটা কারণ হচ্ছে ডাটাটাকে নরমালাইজ করে ফেলা। না নরমালাইজ হয় নাই, এটার এখনো ইউনিট আছে ভাই। যে ওই যে আপনি যে ডাটাটার যে ফ্লাকচুয়েশন হলো ডাটাটার, এই যে ধরেন আপনি যে নরমাল একটা ডাটা থাকলো, মানে এক্স্যাক্টলি কোনো মানে আপনি দেখেন এই যে আপনি এই যে পরের যে ডাটা, নরমালাইজেশন এখানে হয় নাই। নরমালাইজেশন একটু ডিফারেন্ট, একটু ভিন্নতা আছে নরমালাইজেশনে। আমি বলছি আমার পাইথন ট্রেনিং এ -1 থেকে 1 পর্যন্ত থাকে নরমালাইজেশনে। না সেটা হোক, কিন্তু কথা আছে এখানে আরেকটু কাজ করতে হবে, নরমালাইজ করতে গেলে আরেকটু কাজ করতে হবে। যাও আমি এখন ডিপার্চার বা অ্যানোমালি নিয়ে কথা বলবো, নরমালাইজেশন নিয়ে কথা বলবো না। বাই দ্য ওয়ে তুমি ডিপার্চারের কথা বলো, ডিপার্চার দিয়ে কি বুঝলা বলো, তোমার কোনো কথা থাকলে, নরমালাইজেশন বাদ দিয়ে। ডিপার্চার হচ্ছে ধরেন আপনি যেটা বললেন ভাই, ম্যাক্সিমাম ধরেন আমার কাছে ম্যাক্সিমাম টেম্পারেচার ডাটাই আছে, ওই ডাটাকে আমি গড় করে দিয়ে, যদি ডাটাটাকে গড় করে দিয়ে ওই ম্যাক্সিমাম টেম্পারেচার সাথে যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমি ডিপার্চার পাবো। ডিপার্চার পাওয়ার আরেকটা কারণ আছে, এটা হচ্ছে অনেক সময় হচ্ছে যখন আপনি ডিপার্চার ছাড়া যখন একটা ম্যাক্সিমাম ডাটা বা মিনিমাম ডাটাকে আপনি প্লট করতে যাবেন, তখন আসলে এক্স্যাক্টলি ওই ডাটার মধ্যে যে আপওয়ার্ড ট্রেন্ড বা ডাউনওয়ার্ড ট্রেন্ড, মানে এক্স্যাক্টলি ইনক্রিজ হয়েছে কতটুকু ইনক্রিজ হয়েছে, মানে কতটুকু আপ স্টিমে যায়, আবার কতটুকু ডিক্রিজ হয়েছে, এটা আসলে বোঝা যায় না। সেজন্য আমরা ডিপার্চার করি এই ডাটার মাধ্যমে। ধন্যবাদ। এটা সাধারণত আমরা আসলে মেট্রোলজিক্যাল সায়েন্সে করি, বাট এটা সব ফিল্ডে ইউজ করা যেতে পারে। যে কোনো ডেটা দেখা গেল কোনো মাসে এক্সট্রিম ভ্যালু থাকতে পারে, তখন কিন্তু সেটা আমরা করতে পারবো না। তো আমরা যদি ডিপার্চার অ্যানোমালি করি তখন ওই এক্সট্রিম জিনিসটা থাকবে না, আমরা সুন্দর দেখতে পারবো যে আসলে কতটুকু কমছে বা কতটুকু বাড়ছে, আমরা ভেরিয়েশনটা খুব ইজিলি দেখতে পারবো। এনিওয়ে স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার এখানে হচ্ছে আমি তো দুইখানেই তো আমি এখানে ফ্লাকচুয়েশন মাপতে পারতেছি, নরমাল ডাটাটার ক্ষেত্রে মাপতে পারছি, আবার যখন আমি গড়টা নির্ণয় করলাম কোনটা সহজে বোঝা যাচ্ছে আর কোনটা সহজে বোঝা যাচ্ছে না। বাম দিকেরটা সহজে বোঝা যাচ্ছে। হ্যাঁ এই জন্য আমার ডিপার্চার করতে হবে, যত সহজে করা যায় যত। এটা নয় সিম্পল একটা ডেটা, এমনও ডেটা আছে খুব অনেক ভেরিয়েশন, ঝামেলা আছে, এক্সট্রিম ভ্যালু থাকতে পারে। বাট আমরা যদি সুন্দরভাবে এটা দেখতে চাই, আমি একটু পরে আসতেছি কেন এখানে জিরো আসলো, একটু পরে আমি আসতেছি কেন জিরো মাঝখানে আসলো বা এটা করার উদ্দেশ্যটা কি, আরেকটা স্লাইড দেখলে আর বুঝতে পারবেন। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই সেন্ট্রালাইজেশন অফ ডেটা বা কেন করা লাগে, এই যে আমি মাঝখানে জিরো দিলাম, ঠিক আছে, তো এটা দেখা গেল যে হয়তো বা কিছু কিছু মাপতে আরো কিছু কিছু ডেটা থাকতে পারে খুব কাছাকাছি। আপনি যে কোশ্চেনটা করলেন কিছু ডেটাগুলো খুবই কাছাকাছি, তাহলে ফ্লাকচুয়েশনটা দেখাটা অনেক মানে কঠিন হয়ে যায়। কিন্তু আমি যখন ডিপার্চার অ্যানোমালি করবো, মাঝখানে আমার সেন্ট্রালাইজেশন হবে, জিরো হয়ে যাবে, তখন কিন্তু আমি খুব ইজি আমি দেখতে পারবো, ইজি আমি কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, তো এই সেন্ট্রালাইজেশনটা কেন করতে হয়, আমি সেন্ট্রাল এই ডিপার্চার অ্যানোমালি কেন করব, দরকার কেন? যে কোনো ফিল্ডের উদাহরণ দিলেই হবে, আমি আমার ফিল্ডের উদাহরণ দেব। ডাটাটা কতটুকু স্প্রেড হিসেবে আছে, যেমন মানে কতটা ছড়ায় সেটা বিচ্ছিন্নভাবে আছে সেটা বোঝা যাবে। কিংবা ডাটাটা যদি বিচ্ছিন্নভাবে না থাকে তাহলে যেমন বৃষ্টিপাতের পরিমাণ যেমন দেখা যায় 31, 32, 33, 34 মিলিমিটার 4 দিনের যদি হয়, তাহলে দেখা যাবে ডাটাটা খুব একটা স্প্রেড নাই। আবার যদি হয় এরকম যে একদিন হলো 10 মিলিমিটার আর একদিন হলো 50 মিলিমিটার অথবা 20 মিলিমিটার আবার 30 মিলিমিটার, এই ডাটার স্প্রেডটা বেশি ভাই, রেঞ্জ বেশি, সেটাও করা যায়। আবার আরেকটা জিনিস হচ্ছে, কথা হচ্ছে আমি যদি টাইম সিরিজ টেম্পোরাল কথা বলি, টাইম সিরিজের ক্ষেত্রে আমার টাইম সিরিজ আশা করি সবাই মোটামুটি বুঝে, টাইম সিরিজ মানে হচ্ছে টেম্পোরাল যে ইয়াগুলো সব ফিল্ডেরই থাকে, সময়ের সাথে সাথে ডেটা থাকে, ঠিক আছে, আবার স্থানের সাথে সাথে থাকে, সেটাকে আমরা স্পেশাল ডেটা বলি।
তো এটা হচ্ছে টাইম সিরিজ ডেটাগুলো সাধারণত সময়ের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো দেখা গেল যে আমার ফিল্ডের কথা বলি, আমার লেকচারে আমার ফিল্ডের উদাহরণ দিব, আপনারা বুঝে সেটা আপনাদের ফিল্ডে ইউজ করবেন। তো আমাদের ফিল্ডে দেখা গেল যে আমরা যে ডেটাগুলো থাকে টাইম সিরিজ ডেটাগুলো সাধারণত সিজনাল অথবা অ্যানুয়াল একটা ভেরিয়েশন আমরা থাকে, এটা সবসময় থাকে ডেটাগুলো নিয়ে। আরো ডিপে গেলে পরে হয়তো বা এই ফিল্ডে যারা তারা বুঝবে। তো এই সিজনাল বা অ্যানুয়াল যে ভেরিয়েশনটা, সেটা আমরা এই ডিপার্চার যখন আমরা মিন ভ্যালুটা বিয়োগ দিয়ে দিই, তখন আমি কিন্তু গত ক্লাসে বলছি মিন দ্বারা আমাদের মেট্রোলজিতে আমরা ক্লাইমেটিক একটা স্ট্যাটাস দেখতে পারি যে কিরকম আসলে ক্লাইমেটটা আছে। তো এই সিজনাল এবং অ্যানুয়াল যে ভেরিয়েশনটা থাকে, যখন আমরা রিমুভ করে দিই তখন এই টাইম সিরিজটা সেন্ট্রালাইজ হয়ে যায়, অর্থাৎ সেন্টারে সে জিরো চলে আসে। তারপরে খুব ইজিলি আমরা দেখতে পারি সে কতটুকু বাড়ছে বা কমছে। বাট রিয়েল ডেটার ক্ষেত্রে এটা হচ্ছে অত ইজি না, সহজে বোঝা যায় না, এবং মানে কম্পেয়ার করা খুব কঠিন হয়ে যায়। যার কারণে আমি যদি এখানে টেম্পারেচার ধরেন একটা স্টেশনের কথা বলতেছি, এটা বরিশাল স্টেশনের ডেটা, আমি যদি একটা রংপুর স্টেশনের ডেটা নেই, সেম 1980 সাল থেকে 2017 সাল নেই এবং ডিপার্চার করি, দুইটার মধ্যে খুব সুন্দর আমরা কম্পেয়ার করতে পারবো এবং বুঝতে পারবো কিরকম বাড়তেছে বা কমতেছে। কিন্তু যখন আমরা রিয়েল ডেটাটা নিব তখন এই সিজনাল বা অ্যানুয়াল ভেরিয়েশনটা থেকে যায়, যার কারণে হচ্ছে আমার ফিল্ডের ডেটাগুলো এভাবে করা যায় না। এবং অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে সেম, যদি এরকম থাকে ডেটাগুলো ভেরিয়েশন অনেক বেশি থাকে বা এক্সট্রিম কিছু ভ্যালু থাকে বা গোছালো, তখন আমরা রিয়েল ডেটাটা থেকে আসলে র ডেটা থেকে আমরা ওইভাবে সুন্দরভাবে দেখতে পারি না। তখন আমি যদি ডিপার্চার বা অ্যানোমালি করি খুব ইজিলি আমি সুন্দর করে দেখতে পাবো। এটা হচ্ছে মূলত কাজ। আচ্ছা, এখন হচ্ছে ভেরিয়েন্সের যে ব্যাপারটা আসি। তাই ভেরিয়েন্সের যে কাজটা, এখানে আমরা বলতেছি যে মেইন স্টেট অফ দ্য ডিফারেন্স বলতে কি, এখানে যে কিছুক্ষণ আগে আমরা ডিপার্চার যেটা বলে আসলাম, ঠিক আছে, ডিপার্চার বা অ্যানোমালি যেটাই বলে আসলাম, যে আমাদের যে ডেটাটা আছে ডেটা সেটটা, সেটা আমি মিন ভ্যালু দ্বারা স্যাম্পল মিন দ্বারা বিয়োগ করলাম, করার পর সেটা অ্যানোমালি এটা যে স্কোয়ার করব, করে যেটা আসবে এই যে ডিফারেন্সটা, যে পার্থক্যটা, সেটা স্কোয়ার করার পরে মিন মানে কি, মিন তো আমরা বলে আসছি, এই সামেশন করতে হবে। এই যে স্কোয়ার করার পরে T1 থেকে T তো n পর্যন্ত আছে, সামেশন করে আবার ওই যতগুলো সংখ্যা আছে ভাগ দিয়ে দিলে, তার মানে কি যোগ করে ভাগ দিয়ে দেওয়া মানে হচ্ছে কি, সেটা মিন। কিসের ডিফারেন্স? এই যে ডিফারেন্সটা থাকবে, এটার আমরা যখন সামেশন করব তখনই হচ্ছে সেটা ভেরিয়েন্স পাওয়া যাবে। এটা হচ্ছে ইলেভেন ভ্যালু এবং স্যাম্পল যে এভারেজ আছে, এই দুইটার মধ্যে থেকে যখন আমরা মিন স্টেট ডিফারেন্সটা দেখাবো তখন হচ্ছে যে আমার ভেরিয়েন্স দ্বারা মূলত আমি দেখতে পারবো যে আসলে কতটুকু ভেরিয়েশনটা আমার হয়েছে, কতটুকু ডেটাটা স্পিড হয়ে গেছে, ঠিক আছে, মিন ভ্যালু থেকে আমার কতটুকু দেওয়া হয়েছে, স্পিড হয়ে গেছে, এটা ভেরিয়েন্স। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে। বলেন। হ্যালো, জি, ওনাকে মিউট করে দেওয়া হয়েছে, উনি খেয়াল করে নাই হয়তো। তাহলে ভেরিয়েন্স এবং ডিপার্চারের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? দুটোই তো আপনার ডেভিয়েশন শো করছে। আচ্ছা, দুটার মধ্যে আপনি, আচ্ছা, এখন আপনারা আমি, হ্যাঁ, এখন আমি এটা দেখাচ্ছি। আমি যখন ভেরিয়েন্স পাচ্ছি, কতটুকু ভেরিয়েন্স, এই ডিপার্চারের ক্ষেত্রে কিন্তু প্রতিটা পয়েন্টের আমার কিন্তু ভ্যালু আছে। আমি শুধু এখানে আমার যে ডেটাটা আছে সেটাতে মিন থেকে শুধু আমি বিয়োগ করে দিচ্ছি প্রতিটা ক্ষেত্রে। আমি জাস্ট দেখতেছি 1980 থেকে 2017 সাল পর্যন্ত, কিন্তু ভেরিয়েন্সে কিন্তু সেটা না, আমার কতটুকু স্পিড হয়ে গেছে মিন ভ্যালু থেকে, আমি কিন্তু এখানে একটা ভ্যালু পাচ্ছি। আমি এটা সাম করে দিয়ে দিচ্ছি, আমার যে স্কোয়ার করার পরে, স্কোয়ার করে দেওয়ার পরে আমি যেটা ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমি শুধু একটা মিন ভ্যালু পাচ্ছি, এভারেজ আমি একটা ভ্যালু পাচ্ছি, শুধু সিঙ্গেল ভ্যালু। তাহলে এটার ক্ষেত্রে যদি আপনি এরকম ফিগার চান তাহলে সেটা কিভাবে করবেন? এটা শুধু আমি মিন ভ্যালুতে বিয়োগ দিয়ে দিচ্ছি, কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে সূত্র যেটা বলতেছে, আমার এই ডিফারেন্সটা স্কোয়ার করার পরে আমি সেটাকে মিন করে দিব, T1 থেকে এটা সামেশন করে যতগুলো সংখ্যা তার ভাগ দিয়ে দিব, তার মানে আমি একটা সিঙ্গেল পয়েন্ট পাচ্ছি, ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি কতটুকু মিন ভ্যালু থেকে স্পিড হয়ে গেছে। এনে আমার ভেরিয়েন্স দেখাচ্ছে 3 পয়েন্ট সামথিং। ডিপার্চার আর হচ্ছে যে ভেরিয়েন্সের মধ্যে তফাৎ আছে, এটা আমি প্রতিটা পয়েন্টে দেখতে পাচ্ছি, প্রতিটা ইয়ারে প্রতিটা স্যাম্পল থেকে আমি দেখতে পাচ্ছি যে কিরকম পরিবর্তন হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে না, এটা শুধু মেইন ভ্যালুতে কতটুকু সরে গেছে, পজিটিভ হতে নেগেটিভ হতে পারে।
ভেরিয়েশনটা শুধু দেখতে পাচ্ছি টোটাল যদি আপনি বলেন 1980 থেকে 2017 সাল পর্যন্ত, সরি 19 সাল পর্যন্ত মনে করেন। ভাইয়া ডিপারচারটা হলো না, ডিপারচারটা মেজার করে না ভেরিয়েন্স দিয়ে স্যার? এইটা ভেরিয়েন্স, তারপরে মিন ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো দিয়ে হলো ডিপারচারটা মেজার করার জন্য হয় না? ডিপারচার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে গুলায় ফেলতেছেন কেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এখন আসেনি। এটা একটা পার্ট, আমরা যখন ভেরিয়েন্স আমরা যখন ক্যালকুলেশন করতেছি, এখানে একটা পার্ট আছে যেটা আমরা যে ডিফারেন্স করতেছি, বিট দিছি, এটাই হচ্ছে ডিপারচার বা অ্যানোমালি। আমরা প্রতিটা পয়েন্টে ভেরিয়েশনটা দেখার জন্য ইউজ করতেছি, কিন্তু যখন আমরা ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতেছি তখন আমরা একটা সিঙ্গেল পয়েন্ট পাচ্ছি, কারণ অ্যাভারেজ করে ফেলতেছি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সেম, স্কয়ার রুট করলেই ভেরিয়েন্স সেটা আমরা পাচ্ছি, সিঙ্গেল একটা পয়েন্ট পাচ্ছি। কিন্তু ডিপারচার বা অ্যানোমালির সাথে তো এগুলার ইয়া নাই। ভাই বলছে যে আমাদের তো আগে মানে নিচের ক্লাসে যেগুলো পড়ছি সেখানে তো মানে বিচ্যুতি মেজার করা হয় আপনার ভেরিয়েন্স দিয়ে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে, মানে বিচ্যুতিটা হইলো ওই ডিপারচার আর কি, সেটা বলছে। ডিপারচারটা বিচ্যুতি নির্ণয় অথবা সরি ডিপারচারটা ভেরিয়েন্স নির্ণয় অথবা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয়, ওইটা মানে ওইটা লাগে, কাজে লাগে। এবং সেটা তো আমি ভেরিয়েন্সের একটা অংশই, ভেরিয়েন্সের একটা অংশই তো আমরা ডিপারচারটাকে নিয়ে যাচ্ছি, এটা তো এর বাইরে না। বাট এটা দিয়ে তো এটা মেজার, মানে আমি বুঝিনি আপনার কোশ্চেন কি করছেন, এইটারই অংশ, ভেরিয়েন্সেরই একটা অংশ হচ্ছে এটা। জি জি, ঠিক আছে, এটার এক ধরনের ব্যবহার আছে, এটার এক ধরনের ব্যবহার আছে। এটা দিয়ে আমরা ওই যে বললাম যে প্রতিটা ইয়াতে আমরা বলতে পারবো, যে প্রতিটা পয়েন্টই আমরা বলতে পারতেছি যে মিন থেকে কতটুকু সরে গেছে, বিচ্যুত হয়েছে। বাট এটা থেকে পুরো স্যাম্পলটার আমি বলতে পারতেছি, অথবা যদি পপুলেশন হয় সেটা বলতে পারতেছি। আচ্ছা, স্যাম্পল এবং পপুলেশন কি বুঝে কেউ বলতে পারবে? জি ভাই, আমি বলবো। বলো। মানে আমি চিন্তা করলাম যে আমার এলাকায় যত গরু আছে সবার মানে ওয়েট মাপবো, কিন্তু এখন আমার এলাকায় তো প্রচুর পরিমাণে গরু আছে, আমি তো সবার ওয়েট মেপে একটা একটা করে মেপে পারবো না। সেজন্য কি করলাম, যে ধরলাম আমার এলাকায় 500 গরু আছে যদি থাকে, আমি করলাম কি সেখান থেকে করলাম কি 200 গরু নিলাম এবং তাদের ওয়েট মাপলাম। এখন আমি আমি এবং এবং আমি সেটা বলবো যে এই 200 গরু এই 500 গরুকে রিপ্রেজেন্ট করে, যেহেতু আমার পুরো এলাকার গরুর ওয়েট মাপা সম্ভব না। সেটা পুরো যে 500 গরু ছিল সেটাই হচ্ছে পপুলেশন, আর সেই 500 থেকে আমি যে আমার যে সাধ্যমতো যে 200 গরু মাপলাম সেটা হচ্ছে স্যাম্পল। পপুলেশন টোটাল জিনিসটাকে, আর ওইখান থেকে আমি কিছু নিব। স্যাম্পল মানে হচ্ছে পপুলেশন হচ্ছে যদি আমরা ম্যাথমেটিক্যালি বড় এন আমরা ধরি, হ্যাঁ ক্যাপিটাল এন ধরি, আর স্যাম্পল ওইখান থেকে আমি একটা কিছু নিলাম, ছোট একটা অংশ, সেটা হচ্ছে স্যাম্পল। সব জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারে, কিন্তু আইডিয়া ইজ দ্য সেম। এই হচ্ছে কথা, এই হচ্ছে ভেরিয়েন্স। এখন হচ্ছে যে এটারই হচ্ছে আমি একটু পরে প্র্যাকটিক্যালে আসতেছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভেরিয়েন্স যেটা থাকবে ওটার হচ্ছে যে আমরা যখন স্কয়ার রুট করে দিব, স্কয়ার রুট করে দিলেই হচ্ছে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই হচ্ছে যে স্কয়ার রুট অফ দ্য ভেরিয়েন্স। ওই আগের ইকুয়েশনটাই আমরা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা হচ্ছে বলতে পারবো। এখন হচ্ছে কি মিনিমাম, ম্যাক্সিমাম এবং রেঞ্জটাই মিনিমাম তো আমরা জানি যে আমি সর্বনিম্ন যে ভ্যালুটা আমার ডেটাটা আছে সেটা আমরা বুঝতে পারবো, ম্যাক্সিমাম কত আছে সেটা আমরা দেখতে পারবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেটার রেঞ্জটা কত থেকে কি হতে পারে। তো এই দুইটার যখন আমি ডিফারেন্স করবো, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বিয়োগ দিয়ে দিব, তখন আমরা একটা রেঞ্জ পাবো। তখন আমরা রেঞ্জ দেখেও আমরা কি দেখতে পাবো যে কত কাছাকাছি আছে, রেঞ্জ দেখে বলতে পারবো যে ডাটাগুলো কত কাছাকাছি না ডিসপার্স বেশি হয়ে গেল। দুইটা ডেটা সেট নিলাম, দেখা গেল কোনোটা হচ্ছে যে ভেরিয়েন্স কম আবার বেশি, আবার দেখা গেল যে রেঞ্জটা কম বা বেশি, তখন বুঝতে পারবো যে কোনটা কতটুকু ডিসপার্স, আমার যে মিন ভ্যালু থেকে কতটা ক্লোজে আছে। আচ্ছা, এখন আমরা এক্সেল একটু প্র্যাকটিস করি। তো আমার মনে হয় যে এই ফাইলটা সবার কাছে দেওয়া আছে। এই ফাইলটা কি সবার কাছে আছে? ভাইয়া দিছিলাম আজকে। আছে সবার কাছে? হ্যালো, জি ভাইয়া আছে এটা। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমার পিপিটি গুলো কি সবাই পাইছেন গত দুইটা সেশনে? হ্যাঁ পাইছি ভাইয়া। আমার ইউটিউবে কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু লিংক করে দেওয়া থাকে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এটা যদি আসি, তো এই যে ভেরিয়েন্সটা হচ্ছে যে আমি কিন্তু এক্সেলও করতে পারবো, ইভেন হচ্ছে আমার
আমি সেটা এসপিএসএস এ করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে ওই যে বললাম যে বোঝার যে ব্যাপারটা, এখন আমরা কিছুক্ষণ আগে ইকুয়েশন দেখে আসলাম, তো মিন করলাম, ডিপার্চার করলাম, ওই ডিপার প্রথম যেটা কাজ করব, তো ম্যানুয়ালি যদি করি আমার এন সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে, এনটাও নিয়ে আসলাম কাউন্ট ইউজ করে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি যদি করি, তো এই যে স্কোয়ার ডিপার্চার বা স্কোয়ার যেটা করলাম সেটা হচ্ছে যে আমি সামেশন করে পরে সেটাকে আমি যদি এর যতগুলো সংখ্যা আছে সে সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে হচ্ছে যে আমার এখানে চলে আসলো। এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো। আবার যদি আমি এখানে ভেরিয়েশন ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে এক্সেলও ফাংশন আছে, ভেরিয়েশন দিয়ে পপুলেশন, পুরো পপুলেশনের ভেরিয়েশন যেটা দিয়ে দিল, এটা দিয়ে দিল চলে আসবে। তাহলে সেটা হচ্ছে 3.10, দুইটার ক্ষেত্রে একই মানই আসবে। ঠিক আছে, তাহলে আমরা সেটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আমাদের একটু সময় লাগবে। আর যদি ফাংশন ইউজ করি তাহলে ইজি করা যাবে। আবার এটারই যদি আমরা সেম ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন ক্যালকুলেশন করব, তখন আমি স্কোয়ার রুট যদি ইউজ করি, আমার যে ভেরিয়েন্সটা আমি ক্যালকুলেশন করলাম এটা যদি স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করলে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। আবার সেম আমরা ফাংশন ব্যবহার করেও আমরা করতে পারবো, সেম ওয়ে পারবো। এখন এই যে ভেরিয়েন্স আসলো, এই টেম্পারেচার ডেটা নিয়ে মনে হয় 2টা লেকচার চলে গেল। ঠিক আছে, এই ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা কি ব্যাখ্যা করতে পারবে? ফয়সাল কি এমদাদ, এর দ্বারা আসলে আমরা কি বুঝতেছি? মানে একটা ডেটা সেটের মধ্যে যদি মানে অনেকগুলা ডেটা থাকে, তো সেই ডেটাগুলা আমার গড় থেকে কি পরিমাণের বিচ্যুতি হয়েছে, এই ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা দুটা দিয়ে একই জিনিস বোঝায়। তবে পার্থক্য হচ্ছে ভেরিয়েন্সটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার করলে যেটা পাওয়া যায় সেটাই ভেরিয়েন্স, কিংবা ভেরিয়েন্সকে স্কয়ার রুট করলে যেটা পাওয়া যায় সেটাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা একটু কম হয়, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আর কেউ কোনো দুইটার সাথে দুইটা কোরিলেশন আছে, কিন্তু আসলে ব্যবহারগত পার্থক্য কি? কোন পার্থক্য আছে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? ফয়সাল সুন্দর করে বলছে। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে কে কে আছে এখানে? হ্যাঁ বাবুল বলো। ভাই এই যে এখানে ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মেজর পার্থক্য হচ্ছে, ধরেন আমাদের যে ডাটা, ধরেন আপনি বললেন ভেরিয়েন্স সম্বন্ধে, বললেন যে ভেরিয়েন্সের মধ্যে আছে স্যাম্পল ভ্যালু থাকবে, স্যাম্পল ভ্যালু যে এভারেজ থাকবে, আর কি থাকবে, আমাদের যে এলিমেন্ট থাকবে, এই এলিমেন্ট ভ্যালু দুইটা ডিফারেন্স করে আমি পরস্পর সেটা সেটা ভেরিয়েন্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আসবে, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আমরা সরাসরি একটা রুট, মানে ওই সেম সূত্র সেম সবকিছু, জাস্ট মানে একটা মানে ওইটার উপর যদি আমরা স্কয়ার রুট চালাই, তাহলে ওই ডাটাটা হচ্ছে ওই যে এক্সাক্ট যে ডাটা, ভেরিয়েন্সের যে ডাটা, ওই ডাটা থেকে এক্সাক্ট যে ভ্যালু, ওই ভ্যালুর কাছাকাছি আসবে, এবং ফিগার গুলো আসলে খুব সুন্দর হবে আর কি। স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে কি আছে? ইন্দ্রাণী আছো? আমাদের কি নাম, জুই তো ফাইনাল ইয়ার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের। বলো, তোমার তো রেসপন্স করতে হবে, তো তোমরা এটা নিয়ে পড়াশোনা করতেছো, বলো। জুই শুনতে পাচ্ছ? জি ভাইয়া হ্যাঁ বলো, তোমার ফাইনাল ইয়ার, তোমরা এটা ফার্স্ট ইয়ারই করার কথা মনে হয়। ফার্স্ট ইয়ারে পড়ছি, কিন্তু ওই ভুলে গেছি আর কি, পড়াশোনার কাছে দিয়ে একটু কম থাকা হচ্ছে সেই জন্য। কিন্তু আমার যেটা মনে হয়, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মিনের সাথে ভালো মতো মানে ডিফারেন্সটা ভালো মতো করা যায়, মিনের সাথে কম্পেয়ার করা যায় এই জন্য। কারণ ভেরিয়েন্সটার মধ্যে স্কয়ার করতে হয় ওই হিসেবে। সে ফর এক্সাম্পল ধরো যে এখানে আমার 2500 আছে ভেরিয়েন্স, হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে আমার 50, তাই তো? 50 হলে তো 2500 হয় নাকি? জি ভাই। আচ্ছা, ধরো আমার মিন ভ্যালু আছে 100,
তাহলে এটার সাথে কোনটা বেশি কম্পারেবল, ভেরিয়েন্স না হচ্ছে ওর কাছে স্ট্যান্ডার্ড যেটা আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি কম্পারেবল, কারণ এটা আর কি অ্যাকচুয়াল যে ভ্যালু সেগুলোর সাথে মিলে, আর ভেরিয়েন্স যেহেতু স্কোয়ার করা হয় ভ্যালুটা অনেকটাই বেড়ে যায়। বেড়ে যায়, যার কারণে আমরা এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করি। এটা ইউজফুলটা কি বুঝতে পারছো জুই? জি ভাইয়া, ওইটাই বললাম আমি, মানে বুঝাই বলতে পারি নাই, এটাই বলছি। ক্লিয়ার? জি। সেরকম ক্লিয়ার, কি জানি একটা অ্যাড আছে বাংলাদেশে, সার্ফ এক্সেল না কিসে, সেরকম ক্লিয়ার, সেরকম পরিষ্কার। সবার কাছে পরিষ্কার তো নাকি? জি। আচ্ছা, এখন হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম। তো মিনিমাম সেম ফাংশন আছে এক্সেলে, মিনিমাম ইউজ করতে পারি আমরা, দিলে ম্যাক্সিমাম দিলেও দিতে পারি। তাহলে মিনিমাম ম্যাক্সিমাম জানলাম। আর রেঞ্জটা তো আমরা জানি যে এইটা হচ্ছে যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম বিয়োগ দিলে আমি একটা রেঞ্জ দেখতে পারবো। আচ্ছা, তাইলে এই যে রেঞ্জটা আমি এখানে কত 7.7 আসছো, তাই তো? তাহলে এখানে যে আমি এখানে 7.7 দিলাম, সরি 7.7 দিলাম, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আচ্ছা, এটা যদি রেঞ্জ হয় তাহলে এখন এই যে ভেরিয়েন্স আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বুঝলাম এখন, ঠিক আছে? তাহলে এখন এই রেঞ্জ, আর ধরো আমাদের মিন কত ছিল, এটা মিন মনে হয় কত ছিল 25.4 ছিল, তাই না? ডেটাটা কত ক্লাসে দেখছি একই ডেটা। তাহলে এই যে এই জিনিসটা এখন কে বলতে পারবে? আমার ভেরিয়েন্স হচ্ছে 3 পয়েন্ট সামথিং, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.7, আমার মিন হলো 25. এই যে রেঞ্জ দেখতে পারলাম। ভাই আমি বলবো, হ্যাঁ বলো। মানে রেঞ্জের ক্ষেত্রে হয় কি, শুধুমাত্র যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, শুধুমাত্র এই দুইটা ভ্যালু চিন্তা করা হয়। কিন্তু এই ভ্যারিয়েন্স কিংবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে প্রত্যেকটা ভ্যালুই মিন থেকে কতটুকু সরে গেছে সেটার একটা তুলনা দেয় আর কি। এটাই হচ্ছে পার্থক্য ভাই মূলত। শুধুমাত্র, আর যেটা বললাম রেঞ্জে শুধুমাত্র দুইটা ভ্যালু বিবেচনা করা হয়। এটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে প্রতিটা ভ্যালু আমার দেখতে হবে যে আসলে কিরকম হচ্ছে। কিন্তু রেঞ্জ যখন আমরা করি যে আসলে কত রেঞ্জের মধ্যে কতটুকু দেখতে পাই আমরা, যে কতটুকু রেঞ্জের মধ্যে তোমার হচ্ছে কতটুকু ডিসপার্স, এটাও দেখা যায়, রেঞ্জ দেখে করা যায়। কিন্তু এখন কথা হচ্ছে আমার এখানে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম, এটার আরেকটা অ্যাপ্লিকেশন আছে। মানে এটা সুবিধা গত ক্লাসে বলছিলাম, এটা মিসিং ভ্যালুর ক্ষেত্রে কেন মানে সহায়ক, মিসিং ভ্যালু আমি ডিফাইন করার ক্ষেত্রে কেন সহায়ক। আমার ডেটা থাকলো, ডেটার ক্ষেত্রে আমি মিসিং ভ্যালু ডিফাইন করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আবার এই মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে হেল্প করতে পারে? ভাই প্রথম ক্লাসে বলছিলেন যে আমরা মিসিং ভ্যালু যখন ইউজ করব তখন মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু এই যে রেঞ্জটা এর মধ্যে না এমন কোন একটা ভ্যালু সিলেক্ট করে দেব মিসিং ভ্যালু হিসেবে, যাতে আমার যে অরিজিনাল ডেটা আছে সেই ডেটাগুলো মিসিং ভ্যালু হিসেবে কাউন্ট না হয়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমাদের এই ডেটা তো সবার কাছে আছে, তাহলে আমরা এখন হচ্ছে যে ক্যালকুলেশন করব। তাহলে বোঝা গেল যে আমরা হচ্ছে যে এসপিএসএস ও কি করতে, সরি এক্সেল ও কি করতে পারি। আমরা যে বেশি স্টাডি আছে অনেকেই কিন্তু জানে না এক্সেল কি হবে। আর এক্সেলে অনেক কিছু করা যায়, প্রোগ্রামিং করা যায়, যে কন্ডিশনাল প্রোগ্রামিং আছে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা কিন্তু চাইলে আরো কিছু অ্যানালাইসিস করতে পারবো। এখানে আমি একটু দেখায় রাখি, পরে আমি তো এরপরে হয়তো আরো ইয়াতে যাবো, যখন কোরিলেশন অ্যানালাইসিস করবো, রিগ্রেশন অ্যানালাইসিস করবো, সেগুলো কিন্তু হচ্ছে যে আমাদের ইয়াতে করা যায়, কি বলে এক্সেলে করা যায়। তো এটা করার জন্য আমি তো 2013 ইউজ করতেছি, 2010-এর উপরে মনে হয় এগুলা থাকে হয়তো। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, এই অপশনে গিয়ে এখানে অ্যাড ইনস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে কিন্তু আমি বলছি এটা যে ভিবিএ হচ্ছে যে ভিজুয়াল বেসিক যে অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস, যেটা সেটা দিয়েও কিন্তু কোড করা যায়। ইয়াতে কি বলে কয়, এক্সেলও কিন্তু হচ্ছে প্রোগ্রামিং করা যায়, এটা দিয়েও করা যায়। অ্যানালাইসিস টুল প্যাক নামে আছে অনেকগুলো, আমি যে জিনিসগুলো এখানে অ্যাড করতে চাই সেগুলো অ্যাড করতে চাবো। কিন্তু এই যে অ্যানালাইসিস টুল বক্স যেটা দেওয়া আছে, এটা যদি আমি অ্যাড করে দিই তাহলে এখানে আমার কিন্তু আমি ওই স্ট্র্যাটেজি অ্যানালাইসিস গুলো কিন্তু সেটা আমি ইয়া করতে পারবো, এটা চলে আসবে। আমি যদি সরি শোনাই,
আশা কথা হয়তো বা রিস্টার্ট মারলে চলে আসবে। তো এটা অ্যাড করা থাকলে এখানে একটা অপশন থাকবে যে ডেটা অ্যানালাইসিস নামে একটা অপশন থাকবে। তো এই অপশনটা আমরা পরবর্তী দেখাবো। এটা ব্যবহার করে হচ্ছে যে আমরা আরো অনেক স্ট্র্যাটেজি আছে সেগুলো ব্যবহার করতে পারবো। তো আমরা হচ্ছে ইয়াতে চলে যাই, এসপিএস এ চলে যাই। অ্যাডিন এর মধ্যে এটা অপশনটা ঠিক করে দিলে এক্সেল এর কোন জায়গায় চেঞ্জটা আসবে? এটা হচ্ছে যে ডেটা আছে না, ডেটার যে অপশনটা আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখা যাবে যে একটা অতিরিক্ত আসবে, লেখা থাকবে ডেটা অ্যানালাইসিস। আমি নেক্সট হয়তোবা এখন হয়তোবা রিস্টার্ট মারলে চলে আসবে, আমি নেক্সট দেখাবো না এটা। না, আমারও আসে নাই, এজন্য জিজ্ঞেস করছি। আমার ডেটা আসছে অ্যানালাইসিস ভাইয়া। আসছে? জি ভাই, তার মানে হয়তো ডাটার মধ্যে আসছে। ছিল এটা টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো বা লেট হচ্ছে, বাট পরে আসার কথা। ওটা আসলে ওই ডেটা অ্যানালাইসিস অপশনটা আমরা হচ্ছে যে অনেক স্ট্র্যাটেজি, ইভেন ফুরিয়ার অ্যানালাইসিসও করা যায় এক্সেলে, সবই আছে এখানে। আমি শেখাচ্ছি এই কারণে আমি আমাদের বাংলাদেশে অনেকে দেখলাম পিপিটি কিভাবে তৈরি করতে হবে সেটার উপর টাকা নাই, এগুলো অনেক আছে। এই এক্সেলে কাজ শিখে সেটার উপর টাকা নাই, এই জন্য আমি দুটোই দেখাইলাম। যার যেখানে ভালো লাগে এক্সেলও করতে পারে, এসপিএসও করতে পারে, এটা একটা এক্সট্রা ইয়া, যখন যেখানে ভালো লাগবে করবে, সমস্যা নেই। আপনি হচ্ছে ওই যখন এক্সেল অন করার পর ওইটা সিলেক্ট করে দেওয়ার পরে গো অপশনে ক্লিক করে দিয়ে যে সবগুলো মানে ক্লিক করে দিলে হয়ে যাবে ভাই। আচ্ছা ওটা সমস্যা নাই, ওটা ইজ নট এ বিগ ডিল, ওটা চলে আসবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে যে ওপেন করে ফেলি আমাদের ডেটা। আচ্ছা স্পেসের ক্ষেত্রে আগের জায়গাটাই শুধু এই জায়গায় গত ক্লাসে আমরা হচ্ছে যে মিন মিডিয়ান মুড করছি, আজকে আমরা হচ্ছে যে ডিসপারশনে এগুলো শুধু চেক করে কন্টিনিউ করলেই হবে। আগের জায়গায় কয়েক সেকেন্ডে চলে আসে, কিন্তু কথা হচ্ছে যে ওই যে অ্যাপ্লিকেশনটা জানাটা হচ্ছে ফ্যাক্ট। সবই দেওয়া আছে, মিসিং নাই, স্কেল ইজ ফাইন। এইখানে গিয়ে এই যে আমরা গতকালকে এটা করছিলাম, এখন হচ্ছে যে আমরা আজকে যেগুলো শিখলাম ওকে দিয়ে দিলেই ফিনিশ। এই যে প্রোগ্রামিং এ কি কি স্ট্যাটিস্টিক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম যেটা ক্যালকুলেশন করতে চাবো, এই কোডটা চাইলেও কোড দিয়ে করা যায়। তো আমরা হচ্ছে যে এক্সেল এ যেটা করে আসছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 1.7 আসছিল না, ভেরিয়েন্স কত জি ভাই, 3 সামথিং আসছিল, রেঞ্জ 7.7 আসছিল, মিনিমাম এত, ম্যাক্সিমাম আসছে। তার মানে এক্সেল এবং এসপিএসএস কি একইভাবে কাজ করে। ঠিক আছে, যার যেখানে ভালো লাগে এক্সপেক্টও শিখিয়ে দিছি। এই হচ্ছে ক্লাস। এটা আরেকটু দেখাবেন কাইন্ডলি। ডেটা কি আপনার ওপেন করা আছে? ডেটা কি ওপেন করছেন? হ্যালো, এক্সেল এর ডেটাটা এখানে ইম্পোর্ট করছি। আচ্ছা তারপরে হচ্ছে আপনার যেটা কাজ করতে হবে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি। অ্যানালাইজ যেতে হবে, আগের যে ক্লাস আছে না ওই ক্লাস পর্যন্তই, ওই অপশনেই ওই আগের মতোই গত ক্লাসে যেখানে গেছি সেখানেই আমাদের যাইতে হবে। এখানে ভেরিয়েবলটা থাকলে এখানে ভেরিয়েবলটা এখানে যে চেক করতে হবে, ওই গত ক্লাসের মতো স্ট্র্যাটেজিস আসতে হবে। কিন্তু গত ক্লাসে হচ্ছে আমরা ওই মিন মিডিয়ান মুড আমরা সিলেক্ট করছি, তো সেন্ট্রাল টেন্ডেন্সি ছিল। আজকে হচ্ছে আমরা ডিসপারশন, এখানে আমি এই যে যেগুলো আপনি ক্যালকুলেশন করতেছে আজকে যেটা পড়াই নেই এই জন্য দেখাইনি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখছি, মিনিমাম, ম্যাক্সিমাম, ভেরিয়েন্স। তো এটা দিয়ে কন্টিনিউ করলেই দেন ওকে চাপলেই হচ্ছে যে আমার চলে আসবে। এবং এক্সেলে আমরা যেভাবে করছি, ম্যানুয়ালি করছি, ফাংশন ইউজ করে করছি। ম্যানুয়ালি করছি কি জন্য, বোঝার সুবিধার্থে যে আমার ইকুয়েশনটা আমি এটা জাস্ট আর তারপরে ফাংশন, তো সেম মানি আসছে, একটু ফ্র্যাকশনাল চেঞ্জ হয়েছে, সমস্যা।
ওকে, ধন্যবাদ। কারো কোনো জিজ্ঞাসা বা শেয়ার করতে চাইলে শেয়ার করতে চান? বিশেষ করে যারা স্ট্যাটিস্টিক্সে পড়েন তাদের কাছে তো বিশেষ করে আমি শিখতে চাই। আসলে আমি ছোট মানুষ, শিখতেছি এখনো। স্ট্যাটিস্টিক্সে কে আছে একটু ডিপলি আজকে একটু সামারি করতে পারবে? বাবুল হাত উঠাইছো, কোশ্চেন টোশ্চেন আছে নাকি? হ্যালো বাবুলের কোশ্চেন আছে তোমার? ভাই না ভাই, কোশ্চেন নাই ভাই, ঠিক আছে ভাই। হাত তুলে রাখছো। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সে কে কে আছে এখানে? স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে কে কে আছে? আমি, তারপর মহিমা, এই দুইজনকেই মানে আমি চিনি, আমরা দুইজনকে। ইন্দ্রাণী আসো? ইন্দ্রাণী সরকার আছে। ইন্দ্রাণী কই? ভাইয়া আমি একটু অসুস্থ, কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে তোমার পরিচিত আর কেউ আছে স্ট্যাটিস্টিক্সে পড়ে? না ভাইয়া, আমার জানা মতো নেই। আচ্ছা, মহিমা কই? মহিমা? জি ভাইয়া আছে। তোমার সরি তুমি করেই বলি। হ্যাঁ জি ভাইয়া অবশ্যই। এখন হচ্ছে কোন ইয়ার চলতেছে তোমার? ভাইয়া 3rd ইয়ার এখন। হ্যাঁ, তোমার তো এগুলা অনেক আগে শিখে আসতো। সামারি বলো তোমাদের কাছে, ডিপলি জানতে চাই, কারণ তোমরা স্টাডিজ ডিপার্টমেন্টের। জি ভাইয়া। হ্যাঁ, প্রথমে আমি পপুলেশনের স্যাম্পল নিয়ে যেটা বলছি ওটা থেকে স্টার্ট করি। তো পপুলেশন বলতে আমাদের টোটাল যে ডাটা সেট বা টোটাল অ্যামাউন্টটাকে বোঝাই। আর স্যাম্পল বলতে হচ্ছে টোটালটা থেকে আমরা স্পেসিফিক ভাবে যে গ্রুপটা বেছে নিই ওটাই স্যাম্পল, যেটা হচ্ছে পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করে। সো স্যাম্পল দ্বারাই যে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। দেন ভেরিয়েশনের জন্য যেসব টার্মস গুলো লাগে, হ্যাঁ আপনি যে শুরুতে যে টার্মটা পড়িয়েছিলেন ওটা ছাড়া বাকিগুলো আমার কাছে জানা আছে। আজকে প্রথম যে টার্মটা ওটা আজকে নতুন ডিপারচার। হ্যাঁ, আর বাকিগুলোই জানা আছে। ভেরিয়েন্স, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম মিনিমাম রেঞ্জ। আর কোন ডাটা সেটের ওভারঅল বড় থেকে ছোট যে মানে বড় সব থেকে বড় ডাটা আর সব থেকে ছোট ডাটার মধ্যে পার্থক্যটাই রেঞ্জটা নির্ধারণ করে। দেন মিনিমামটা হচ্ছে সব থেকে স্মল অ্যামাউন্ট যেটা ওটা, আর যেটা বড় সেটা ম্যাক্সিমাম ইন্ডিকেট করে। দেন ভেরিয়েন্স বলতে যেটা বোঝাই ডাটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট মিন থেকে ঠিক কতটুকু পার্থক্য সেটাই মেইনলি ভেরিয়েন্সটা বোঝায়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, যেটা ভেরিয়েন্সটা আমাদের যেহেতু স্কোয়ার হিসেবে থাকে ওই জন্য এটা বড় একটা অ্যামাউন্ট ইন্ডিকেট করে। সো ওটা থেকে আমরা সহজেই পার্থক্যগুলো বুঝতে পারি না, বা অনেক বড় 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 অ্যামাউন্ট আসে। সো ওটাকে মিনিমাইজ করার জন্য আমরা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করে থাকি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ কোনো কিছু? তাহলে শেষ করে দিই সেশন। আর হচ্ছে একটা ঘোষণাও দিয়ে দিই, সেটা হচ্ছে যে আমাদের আগামী 10 তারিখে ইনশাআল্লাহ, টাইমটা আমরা জানিয়ে দিব অবশ্য। আমাদের যেহেতু আমাদের রিসার্চ সোসাইটির উদ্দেশ্য হচ্ছে সায়েন্টিফিক স্কিল ডেভেলপ করা এবং পাশাপাশি হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ আমাদের পেপার পাবলিকেশন করতে গেলে, রিসার্চ করতে গেলে সায়েন্টিফিক স্কিলের পাশাপাশি আমাদের ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ। আমার পেপারটা ইংলিশে লিখতে হয়, বা বাইরে স্কলারশিপে গেলে সেম কথা, ইভেন দেশে থাকলেও যেখানে যে আমাদের ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ। যার কারণে রিসার্চ সোসাইটি অলরেডি হচ্ছে যে একটা ইংলিশ কর্নার আনঅফিসিয়ালি চলতেছে আমাদের, কিন্তু 10 তারিখে আমরা হচ্ছে যে ইংলিশ কর্নার লঞ্চ করব এবং পাশাপাশি হচ্ছে একাডেমিক টক হবে। একজন অস্ট্রেলিয়াতে পিএইচডি করা একজন আছে, ইউরোপ অস্ট্রেলিয়াতে পিএইচডি করা, আইএলটিএস 7.5, ডক্টর আব্দুল সত্তার স্যার, উনি হচ্ছে একাডেমিক টক দিবে কিভাবে আইএলটিএস 7 পাওয়া যায়। তো আপনার সবাইকে হচ্ছে দাওয়াত থাকলো। আর আমরা তো পোস্টারিং করবো ইনশাআল্লাহ, ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের ইংলিশ কর্নার পেজ আছে, পেজে হচ্ছে মেসেজ করলে আমরা উত্তর দিয়ে দিব। ভাই ইন্টারঅ্যাক্টিভ সেশন কি হবে? বুধবারে কয় তারিখ হয়?
হ্যাঁ 2 তারিখ। ইনশাআল্লাহ। আর কোনো যদি কোনো ইয়া হয় সেটা তো আমরা নোটিশ দিব, ইনশাআল্লাহ হবে। তো সবার কাজ হচ্ছে এই যে আজকে যা শিখলাম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিজের ফিল্ডে। আশা করি গত ইন্টারভিউ সেশনের চেয়ে হচ্ছে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। সবার কিন্তু প্রয়োগটা জানতে হবে। ওই এক্সেল, এসপিএসএস, পাইথন আর শিখে কোনো লাভ নাই। আমাদের টেন্ডেন্সি বাংলাদেশে থাকেই, আমার এগুলা শিখতে হবে, নট লাইক দ্যাট। অ্যাপ্লিকেশন শিখতে হবে, বুঝতে হবে, দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ।